আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমাদের টপিকটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে, তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে অবস্থান ভেক্টর জিনিসটা কি? এখানে অবস্থান ভেক্টর আমি কেন বললাম জিনিসটাকে? জি ভাই, মূল বিন্দু সাপেক্ষে। হ্যাঁ, অবস্থান ভেক্টর কি করে, মূলবিন্দুর সাপেক্ষে কি করে জিনিসটা? আহ, এটা নামের মধ্যে আছে, ঠিক আছে? এটা মনে রাখবা মূল যে, সাপেক্ষে যে ভেক্টর নির্দেশ। হ্যাঁ কাইন্ড অফ, তোমার এটা মনে রাখবা যে অবস্থান ভেক্টরের কাজ হচ্ছে অবস্থান নির্দেশ করে, একটা কিছুর অবস্থান নির্দেশ করে। ঠিক আছে, এটা কি বুঝছো? অবস্থান নির্দেশ করা, অবস্থান ভেক্টরের কাজ হচ্ছে অবস্থান নির্দেশ করা। এখন কাহিনী হচ্ছে, তোমাদের এই জিনিসটা অলরেডি আইডিয়া আছে যে অবস্থান নির্দেশ করা মানে কি, কার অবস্থান নির্দেশ করে। ধরো তুমি চিন্তা করো যে একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখন তোমরা এই বিন্দুর অবস্থান নির্দেশ করাতে একটা জিনিস শিখছিলে, তোমরা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সম্বন্ধে শুনছো না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা পড়ছিলা যে আচ্ছা আমি যদি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0, আর এই ডান পাশে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর উপরে এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এখন এই অক্ষ সাপেক্ষে আমি ধরো কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে চাই। তাহলে এই ধরো ও একটা বিন্দু আছে, এই ও বিন্দু পি একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান বের করতে চাই। এখন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি করি, এক্স এর দিকে কিছু দূর যাই আর ওয়াই এর দিকে কিছু দূর যাই, এটা দিয়ে আসলে আমি এটার অবস্থান বের করি। যে আমি ধরো এক্স এর দিকে 3 একক গেলাম, যে এক্স বরাবর 3 যাও আর ওয়াই বরাবর 4 যাও। তাহলে এই যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটার অবস্থানকে বোঝাচ্ছি 3,4। এই জিনিসটা দিয়ে আমি আসলে বোঝাচ্ছিলাম যে এই বিন্দুর অবস্থান বের করি, ঠিক আছে? এখন এই যে 3,4, এই 3,4 হচ্ছে একটা স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে আমি চাইলে এই বিন্দুর অবস্থান বের করতে পারি। বাট এই বিন্দুর অবস্থান ভেক্টর বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, এই অবস্থান মানে কি, এই বিন্দুটা কোথায় আছে, তাই না? সেটা মনে রাখবা, একটা অবস্থান ভেক্টর বলতে বোঝায় যে যে ভেক্টরটা কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখন আমাকে বলো, আমি যদি এই পি বিন্দুর অবস্থান বের করতে চাই তাহলে কি করতে পারি? ও থেকে পি এর দিকে গেলে এই পি বিন্দু পাওয়া যাবে না? তাহলে এই ও থেকে পি বরাবর যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। কথা কি বুঝছো? আমি আবার বলি কথাটা, মানে ওপি যে ভেক্টরটা, ওপি ভেক্টর একটা ভেক্টর, যে ও থেকে পি এর দিকে একটা ভেক্টর গেছে, এই ভেক্টরটাকে বলা হচ্ছে আসলে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন এই কথাটা এত ইম্পর্টেন্ট কেন বললাম, যে ধরো আমি তোমাকে বললাম যে এখানে যে কোনো একটা বিন্দু আছে, এখানে এরকম, যে এটা হচ্ছে তোমার কি বলে, এটা এক্স অক্ষ বরাবর আছে ধরো 2, আর ওয়াই অক্ষ বরাবর আছে ধরো 3। এখন আমরা এতদিন তোমাকে বলছিলাম যে এই যে ধরো এই বিন্দুটা হচ্ছে পি, এটা ছিল তোমার 2,3 একটা বিন্দু ছিল। আমি এখানে এই যে ভেক্টরটা আমি আঁকলাম, এই ভেক্টরটাকে বলতেছি যে ওই ও থেকে পি বরাবর যে ভেক্টরটা নিয়েছি, সেই ওপি ভেক্টরটাকে আমি বলতেছি আসলে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? এখন এই অবস্থান ভেক্টর কথাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এতদিন ধরে আমরা বলছিলাম যে, তোমাদের বলছিলাম যে ভেক্টর জিনিসটা হচ্ছে জাস্ট একটা অ্যারো, আর কিছু না। ভেক্টর জিনিসটা হচ্ছে একটা অ্যারো। তার মানে আমি যদি তোমাকে বলি যে এই ভেক্টরের সাথে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটার সাথে বি একটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে তুমি আসলে যোগ করো, তাহলে তোমার আসলে অনেক মানে কাহিনী করতে হইতো। তোমাকে কি করতে হইতো, এই ভেক্টরটাকে দুইটার, ধরো এই কি করতে হইতো, ধরো এই ভেক্টরটাকে টান দিয়ে নিয়ে এসে এই যে বি ভেক্টরটাকে এর ধরো পাদবিন্দুতে বসাইতে হইতো। বসানোর পরে তুমি কি করতে পারতা, তারপর তুমি এই সামান্তরিকটা কমপ্লিট করে এটা লব্ধি বের করতে পারতা, অনেক কিছু করতে পারতা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এই জিনিসটাকে শুধুমাত্র একটা অ্যারো হিসেবে চিন্তা করছি, এটাকে কোনো একটা নির্দেশনা দিয়ে চিন্তা করতে পারি না। এখন আমরা এটা যেটা করতে পারবো, যে কোনো একটা ভেক্টরকে আমরা এই সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো। আমি কথাটা কি বললাম, ধরো তোমাকে বললাম যে ওপি ভেক্টরটা, এই ওপি ভেক্টরটাকে আমি এভাবে বলতে পারি না যে এক্স অক্ষের দিকে 2 একক গেলে আর ওয়াই অক্ষের দিকে 3 একক গেলে আসলে ভেক্টরটা পাওয়া যায়। আমি কথাটা কি বুঝতে পারছি? তাহলে ওপি হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, যে ওপি ভেক্টরটা মানে হচ্ছে, সরি এভাবে লিখি, ওপি পিও না, ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর জিনিসটা হচ্ছে, দেখো তো আমি এটাকে এভাবে বলতে পারি, ধরো এই ও থেকে ফার্স্টে এতে যাও, তারপরে এ থেকে পিতে যাও। তার মানে আমি এটা লিখতে পারি না, দেখো তো, যে ও এ ভেক্টরটা ত্রিভুজ সূত্র খাটাও, ভেক্টরের ত্রিভুজ সূত্র খাটালে কি হয়, ও থেকে এতে যাও, তারপর এ থেকে পিতে যাও, এই দুটা মিলে আসলে ওপি না। মানে আমি এটাকে আমি লিখতে পারি না, দেখো তো, ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর, এটাকে আমি আসলে লিখতে পারি না ওপি ভেক্টর। এই কথাটা কি বুঝছো? এই জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করো, যে ও এ যে ভেক্টরটা, এই ভেক্টরটা একটা স্পেশাল ভেক্টর। কেন? এই ও এ ভেক্টরটা কি, দেখো তো, ও এ ভেক্টরটার মান কত, 2 না?
ওয়াই ভেক্টরটা মান হচ্ছে 2, এই এক্স অক্ষ বরাবর 2, তার মানে আমি ওয়াই ভেক্টর মানে বলতে পারি যে এক্স অক্ষের দিকে 2 একক, তাই না? তারপর আবার এপি, এটাকে কি বলতে পারি? এপি মানে কি? এই এ থেকে পিতে যাও, মানে এপি যাওয়া যে কথা, এপি যেহেতু এটা লম্বভাবে গেছি, তার মানে এটা আসলে ওয়াই অক্ষের দিকে গেছি না? এপি এপি হচ্ছে আসলে ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটাকে বলতে কি বলতে পারি? ওয়াই অক্ষের দিকে 3 একক। এই কথাটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, এখন এই যে দেখো, এই যে 2,3 এটা একটা স্থানাঙ্ক ছিল, এটা মানে শুধুমাত্র এতদিন আমার কাছে স্থানাঙ্কই ছিল, বাট আমি এই জিনিসটাকে আসলে ভেক্টরের মতো চিন্তা করতে পারি। কিভাবে? এই 2 মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 2 যাব, আর 3 মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে 3 যাব। আচ্ছা, এই যে আমি এই কথাটা বললাম যে এক্স অক্ষের দিকে 2 একক, তোমাদের একক ভেক্টর কথাটা মনে আছে? একক ভেক্টর বলে একটা জিনিস শিখাইছিলাম প্রথম দিন। একক ভেক্টর কি ছিল? যে যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে 1, মানে যে ভেক্টরের মান হচ্ছে 1, সেই ভেক্টরটাকে বলছিলাম আমরা একক ভেক্টর। তোমাদের বলছিলাম, ধর আমি যদি তোমাকে বলি যে এ হ্যাট, তোমাদের এটাকে আসলে বলছিলাম এ, আমি বলছিলাম যে হ্যাট দেওয়া থাকলে, এই যে মাথার উপর যদি হ্যাট বা টুপি দেওয়া থাকে, এটা যদি ক্যাপ দেওয়া থাকে, তাহলে এটা আসলে এটা দিয়ে বোঝায় এটা একটা একক ভেক্টর। তা আমি যদি বলি তোমাকে এটাকে আসলে পড়ে এইভাবে, এ হ্যাট বলে অথবা এ ক্যাপও বলে, ঠিক আছে? তুমি যেভাবে পড়তে পারো, সাধারণত এটা এ হ্যাট বলে, সবাই সাধারণত এ হ্যাটই বলে। তার মানে হ্যাট দিয়ে বোঝাচ্ছি এটা একটা একক ভেক্টর। এখন তোমার যদি বলি 5 এ হ্যাট, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এ ভেক্টর একটা ভেক্টর আছে, এই ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হচ্ছে তোমার এ হ্যাট। তার মানে 5a মানে কি? এই ভেক্টরটার মান কত? 5 না? তোমাদের এটা ওই দিন বলছিলাম যে 5a হ্যাট, এই কথাটার মানে হচ্ছে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট, এবং এটার দিক হচ্ছে এ ভেক্টরের দিকে। এটা কি ক্লিয়ার সবার কাছে? তোমাদের একক ভেক্টর কথাটা তো তাই ছিল যে 5a হ্যাট মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এবং এটা হচ্ছে এ ভেক্টরের দিকে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি বলছি দেখো তো, এক্স অক্ষের দিকে 2 একক না? তাহলে আমি যদি একটা কাজ করতে পারি না, দেখো তো, এই যে এই কথাটাকে এইভাবে বলতে পারি কিনা, যে ও এ এটা হচ্ছে এক্স অক্ষের দিকে 2 একক, তার মানে এক্স অক্ষের দিকে যদি আমি একটা একক ভেক্টর ধরে নিতে পারি, তাহলে আমি এটা বলতে পারি না, দেখো তো 2 আর এক্স হ্যাট মানে হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর। এই কথাটা কি বুঝছো? তার মানে আমি এই ও এ ভেক্টরটাকে এভাবে চিন্তা করতে পারি না, ও এ ভেক্টরটা হচ্ছে তোমার 2x হ্যাট, মানে হচ্ছে তোমার এটার মান হচ্ছে 2 এবং এটার দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। এটা কি ক্লিয়ার? আর সিমিলারলি এই এপি, এই জিনিসটাকে আসলে এভাবে বলতে পারি যে 3y হ্যাট, মানে কি? এটার মান হচ্ছে 3 এবং এটার দিকটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তার মানে আমি এখন দেখো তো এই কথাটা বলতে পারি কিনা, ওপি ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি না যে 2x হ্যাট প্লাস 3y হ্যাট। এই কথাটা মানে কি? এক্স অক্ষের দিকে 2 যাও আর ওয়াই অক্ষের দিকে 3 যাও। এই কথাটা কি ক্লিয়ার? তাহলে আমি এই ভেক্টরটাই, ওপি ভেক্টরটাকে আমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে ফেললাম, যে এখানে দেখো দুইটা ভেক্টর আকারে প্রকাশ করে ফেললাম, এটা হচ্ছে একটা এক্স অক্ষের দিকে একটা ভেক্টর, ওয়াই অক্ষের দিকে একটা ভেক্টর। এটা কি ক্লিয়ার সবার কাছে? তার মানে আমি এই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, এখানে এক্স এক্স উপাংশ একটা আছে, এক্স এর দিকে একটা আছে। দেখো তোমাদের উপাংশে পড়েছিলাম না গতকালকে, এটা আসলে এক্স অক্ষের দিকে উপাংশ না, ও এটা, ও হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে উপাংশ, আর এটা যেহেতু লম্ব, তার মানে ওয়াই অক্ষের দিকে উপাংশটা আসলে লম্ব উপাংশ হবে, গতদিন লম্ব উপাংশ পড়েছিলাম। তার মানে আমি এটা বলতে পারি যে তোমার ধরো যে কোনো একটা ভেক্টর যদি এরকম থাকে, ধরো এখানে যে কোনো একটা ভেক্টর, ধরো এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি এমনভাবে প্রকাশ করতে পারবো যেটা এক্স অক্ষের দিকে কিছু দূর যাবে, ধরো এক্স অক্ষের দিকে এ যাবে, আর ওয়াই অক্ষের দিকে ধরো বি গেছে। তাহলে আমি এই ওপি ভেক্টরটা, ধরো এই ওপি ভেক্টরটা, এটাকে আমি দুইভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মানে আমি এটা বলতে পারি যে ওপি ভেক্টরটা হচ্ছে তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এ ভেক্টরটার পরিচয় কি? এ ভেক্টরের পরিচয় হচ্ছে, ধরো এদিকে হচ্ছে 3 গেছে আর উপর দিকে 4 গেছে, তার মানে এটা বলতে পারি এ হচ্ছে 3x হ্যাট, মানে হচ্ছে 3x অক্ষের দিকে, প্লাস 4y হ্যাট, মানে হচ্ছে 4y অক্ষের দিকে। এটা কি বুঝছো? তার মানে যখন যে কোনো ভেক্টর, এই তলের উপর যে কোনো ভেক্টরই হোক না কেন, আমি এটাকে আসলে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো না, দুইটা ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারবো না। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা ছোট্ট সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে তোমরা খেয়াল করে দেখবা যে আমি এখানে তোমাদের এক্স সেট, এই এক্স সেট কথাটা মানে কি বুঝাইছি? এক্স অক্ষের দিকে একক ভেক্টর বুঝাইছি না? এক্স অক্ষের দিকে একক ভেক্টর, কিন্তু এটা আসলে কোনো বইতে ব্যবহার করে না। তোমরা একটু মনে রাখবা যে এক্স সেট আর ওয়াই হেড বলে আসলে কিছু নাই, এটা আমি তোমাদের বোঝার জন্য বলছি। ওয়াই হেড বলতে বুঝাইছিলাম যে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, এটা সাধারণত এক্স সেট না বলে এটাকে আই হেড বলে, ঠিক আছে? তোমাদের যদি কেউ বলে আই হেড, এই কথাটা মানে হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর। তোমাদের যদি কেউ বলে জে হেড, এই কথাটা মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর। আর যদি তোমার জেড অক্ষের দিকে লাগে,
তাহলে সেটা হচ্ছে তোমার জেড অক্ষের দিকে, জেড অক্ষ মানে হচ্ছে, আর এটা বলতেছি একটু পরে, ত্রিমাত্রিক অক্ষ অবস্থা সম্বন্ধে তোমাদের যদি অলরেডি ধারণা থাকার কথা, তাও পরে আবার ক্লিয়ার করতেছি। তাহলে এই জিনিসটাকে বলা হয় আসলে কে হ্যাট। তার মানে এতক্ষণ ধরে আমরা যেটা বললাম সেই কথাটাকে আসলে এইভাবে লিখতে পারো, যে আমি যে এখানে 3x হেড বলছি, বাট এখানে x হেড y হেড দিয়ে লেখে না, এটাকে আসলে এইভাবে লেখে যে 3i হেড, i হেড মানে হচ্ছে x অক্ষের দিকে 3 যাও, আর 4 j হেড মানে হচ্ছে y অক্ষের দিকে 4 যাও। এটা কি বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, তার মানে আমি ধরো এই বিন্দুটা হচ্ছে কিউ, এই বিন্দুটা ধরো 7 8, তাহলে এই বিন্দুটাকে আমি আসলে কি বলতে পারি, এটা একটা ভেক্টর আছে, এই ও কিউ ভেক্টর, এই ও কিউ ভেক্টরটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে তোমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? মানে এটা হচ্ছে তোমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমি তোমাদের বলছিলাম যে এটা যেহেতু এক্স অক্ষের দিকে 7 গেছে এবং ওয়াই অক্ষের দিকে 8 গেছে, তার মানে এটাকে আমি এভাবে বলতে পারি যে এক্স অক্ষের দিকে 7 যাও, মানে 7 আই হেড, 7 আই হেড মানে কি, এক্স অক্ষের দিকে 7 যাও, এই আই হেড মানে হচ্ছে এক্স অক্ষের দিকে, আর 8 জে হেড, 8 জে হেড এই কথাটা মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে 8 যাও। তার মানে আমি ও কিউ ভেক্টরটাকে আমি আসলে এভাবে বলতে পারি যে 7 আই হেড প্লাস 8 জে হেড। এটা কি বুঝছো সবাই? এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এটা তোমাদের মাথায় আসতে পারে যে এটা আসলে মানে স্থানাঙ্কই তো ভালো ছিল, এই জিনিসটাকে আসলে আমি ভেক্টর দিয়ে কেন চিন্তা করলাম, ভেক্টর দিয়ে কেন চিন্তা করলাম এখন খেয়াল করো। আমরা এতক্ষণ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র অনেক কিছু পড়ছিলাম না, উপাংশ টপাংশ। এখন এই জিনিসগুলা সামান্তরিক সূত্র দিয়ে চিন্তা না করে স্থানাঙ্ক দিয়ে চিন্তা করলে খুব সহজে করা যায়। কেমন? তোমাদের একটু আগে, তোমাদের আগের যখন প্রথম সেকেন্ড ক্লাসে না থার্ড ক্লাসে পড়াইছিলাম যে দুইটা ভেক্টর যদি এরকম থাকে যে ও এ আর ও বি, তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করার জন্য আমার এই সামান্তরিকটা কমপ্লিট করা লাগতো, তারপরে এখানে একটা লাইন টানা লাগতো, এটা দৈর্ঘ্য বের করার জন্য আমার অনেক কিছু করা লাগতো, তারপরে এই থেটা বের করা লাগতো, আমার এটা অনেক ঝামেলা ছিল। কিন্তু এই কাজগুলা তোমার যদি স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যাও, এই কাজগুলো করতে খুব সহজ হয়। কেমন? ধরো তোমাকে বললাম যে তোমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এরকম যে ও এ একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এই ভেক্টরটাকে আমি ধরো নাম দিলাম যে, মানে এইভাবে লিখি যে ও এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে তোমার 7i প্লাস 8j, ধরো এটা বললাম। আর ধরো আরেকটা ভেক্টর আছে ধরো তোমার কাছে ওবি, এই ভেক্টরটা হচ্ছে ধরো তোমার কাছে এটা ধরো -2i প্লাস 4j ধরো, ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো তো, তাহলে এ ভেক্টরকে কি বলছি, এ ভেক্টর হচ্ছে ধরো তোমার এই, আচ্ছা 7, আচ্ছা 7 দেওয়া আছে, সমস্যা নেই, দাও সমস্যা নেই। তাহলে এদিকে হচ্ছে তার মানে কি, এক্স অক্ষের দিকে 7 যাও, এক্স অক্ষের দিকে 7 যাও, আর ওয়াই অক্ষের দিকে 8 যাও, তাহলে ওই এই ওই ভেক্টরটা পাই যাও। কারণ ওই ভেক্টরটা কিভাবে পাবা, ওই ভেক্টর পাওয়ার জন্য এখানে কি বলছে -2i, মানে হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে -2 যাও, তার মানে তুমি এদিক ধরে যাও, এদিক -2 গেলা, আর ওয়াই অক্ষের দিকে 4 যাও, মানে ধরো এখানে আসছো, তার মানে এটাকে আমি বলতে পারি ওইটা হচ্ছে তোমার ওবি ভেক্টর। এই ওবি ভেক্টরকে আমি আসলে বলতে পারি যে -2i প্লাস 4j। এই কথাটা কি বুঝছো? মানে এ ভেক্টর আর বি ভেক্টরের ব্যাপারটা বুঝছো যে কে কোথায় আছে? জি ভাই। এখন চিন্তা করো, এখন আমি যদি এই ভেক্টরগুলোর যোগফল বের করতে চাই, আগে কি করতাম, এই যে সামান্তরিকটা ছিল, এই সামান্তরিকটা আঁকতাম, সামান্তরিকটা আঁকে এই কর্ণটা কমপ্লিট করতাম, অনেক ঝামেলা ছিল না? এখন চিন্তা করো, আমার যেহেতু এখন উপাংশগুলো ভাগ করে দেওয়া আছে, একটু বুঝো, এই এক্স ওবি ভেক্টরটাকে এভাবে চিন্তা করা যায় না যে ওবি ভেক্টর মানে হচ্ছে ওবি ভেক্টর হচ্ছে -2i আর 4j এর সমষ্টি। মানে আমি অ্যাকচুয়ালি এটা এই কাজটা করতে পারি না, দেখো তো, যে এই ওবি ভেক্টর এটাকে আমি আসলে ভেঙে লিখতে পারি, এটা এদিক বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে -2i একটা ভেক্টর, আর এই উপর দিক বরাবর একটা ভেক্টর আছে, আর এটা হচ্ছে তোমার 4j একটা ভেক্টর, একটা গেল। আবার এ কে এভাবে ভেঙে লেখা যায় না, দেখো তো, যে এদিক বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে তোমার 7i, আর উপর দিক বরাবর আরেকটা ভেক্টর আছে, এই ও একে ভেঙে লিখলাম, এটা হচ্ছে ধরো তোমার 8j। এখন বলো, আমাকে যদি এই দুটো যোগ করতে বলে, এটা যোগ করা খুব সোজা না? ও এ প্লাস ওবি যোগ করার সময় কি করবো বলো তো, এখানে দেখো 2i আছে মাইনাসের দিকে, আর এখানে 7i আছে, তার মানে দুটো যোগ করলে কি আসবে, 5i আসবে না? কারণ এই দুটো যদি উল্টা দিকে, তার চিন্তা করো, এটা হচ্ছে তোমার 5i হচ্ছে এদিকে, সরি ভুল বললাম, এটা হচ্ছে তোমার 7i হচ্ছে ডান পাশে এক্স অক্ষের দিকে, আর এইদিকে উল্টা দিকে আছে তোমার -2i, তাহলে দুটো যোগ করলে কি হয়, এই দুটো যোগ করলে আসলে আলটিমেটলি এরকম হবে না যে তোমার 5i হবে না? এই কথাটা কি বুঝছো? তার মানে আমি i এর সাথে i যোগ করব, জি ভাই। আর j এর সাথে j যোগ করব, তাহলে কাজ শেষ না? তাহলে দেখো তো এই যোগফলটা কত সহজে হয়ে যাচ্ছে না? তার মানে এটা বলতে পারি না, দেখো তো এই ভাই দুইটা সব আই ক্যাপ। আবার 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 ভাই সব আই ক্যাপ আর জে ক্যাপ কে খালি শুধু দিকই নির্দেশ করবে হলো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমি একটু ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি।
ধরো তোমাকে বললাম যে এখানে তোমার দুইটা ভেক্টর আছে, আমি স্কেল করে রাখি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে বললাম এই ভেক্টরটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে তোমার 5i প্লাস 4j, ধরো মানে হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে 5 যাও, এটা হচ্ছে এটা মানে হচ্ছে 5i, আর ওয়াই অক্ষের দিকে যাও কত, ওয়াই অক্ষের দিকে যাওয়া হচ্ছে তোমার, ওয়াই অক্ষের দিকে যাবা যে 4j, গেলাম, ভালো কথা। এখন চিন্তা করো আরেকটা ভেক্টর ধরো এই জায়গায় আছে, ঠিক আছে, আরেকটা ভেক্টর ধরো এই জায়গায় আছে, এটা হচ্ছে ধরো তোমার এরকম, এটা হচ্ছে ধরো এরকম যে এটা আসবে তোমার ধরো -2i, এদিক বরাবর -2i যাও, আর উপর দিকে ধরো 5i যাও, 5j যাও। তার মানে আমি এই ভেক্টরটাকে বলতেছি, দেখো এই ভেক্টরটাকে আমি আসলে এভাবে বলতে পারি যে এই ভেক্টরটাকে আমি এভাবে বলতে পারি যে এটা হচ্ছে তোমার -2i প্লাস 5j। এখন তোমাদের বলছিলাম কি 5j, এখন তোমাদের কি বলছিলাম যে এই ভেক্টরটাকে আমি দুইভাবে ভাগ করে লিখতে পারি, এটা -2i বরাবর একটা আছে, আর এখানে উপর দিক বরাবর 5j একটা আছে। এখন বলো আমার এই যে ধরো নাম দিলাম ও এ ভেক্টর আর ওবি ভেক্টর, এই দুটোকে যদি আমি যোগ করতে চাই, দেখো তো আমরা পড়ছিলাম কি একই লাইন বরাবর যে ভেক্টরগুলো থাকে, দেখো এই এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলো খেয়াল করো, এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলো খেয়াল করো, এক্স অক্ষ বরাবর তোমার দুইটা ভেক্টর আছে, এক্স অক্ষ বরাবর ডান দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে তোমার 5i, আর বাম দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে তোমার -2i। তাহলে এক্স অক্ষ বরাবর যদি দুইটা ভেক্টরকে যোগ করি তাহলে কি আসবে, এটা 3i আসবে না, এক্স অক্ষ বরাবর এর ডান দিকে গেছে 5 আর বাম দিকে গেছে 2, তাহলে আলটিমেটলি যোগ করলে 3i আসবে না, এটা কি বুঝছো? মানে এই আইটা খালি দিক নির্দেশ করতেছে, জি ভাইয়া। আই হচ্ছে 5 একক ডানে যাও, আর এটা বলতেছে মানে 2 একক বামে যাও। তার মানে এই দুটো যোগ করলে আসলে কি হবে, তুমি আসলে 3 একক ডানে যাওয়ার সমানই হবে। তার মানে আমি আসলে এই যে এই দুটো উপাংশ যোগ করলে আমার আসলে পাওয়া যাচ্ছে 3i। আবার সিমিলারলি এই দুটো যদি উপাংশ যোগ করি 5i আর 4j, এটা আমার কি করছে দেখো তো, ওয়াই অক্ষ বরাবর কি থাকতেছে, ওয়াই অক্ষ বরাবর দুইটা আছে, একটা হচ্ছে তোমার 4j, আরেকটা এই একই দিকে আছে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে তোমার 5j। তার মানে দুইটা মিলে আসলে আমার 9j এর কাজ করবে না, এটা কি বুঝছো? জি ভাইয়া। তার মানে একটু খেয়াল করো, মানে ও এ ভেক্টরটাকে আমি দুই খণ্ডে ভাগ করছি, ও এ ভেক্টর দুই খণ্ডে ভাগ করছিলাম কি 5i একটা, আরেকটা হচ্ছে 4j। তোমাদের উপাংশ যদি মনে থাকে যে এই দুইটা ভেক্টরকে জোড়া লাগাইলে তো আবার অরিজিনাল আগের ভেক্টরটা ফেরত পাওয়া যাবে, রাইট? আবার ওবি ভেক্টর যেটা ছিল সেটাকে আমি দুই ভাগে ভাগ করছি, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে -2j, আরেকটা হচ্ছে সরি -2i, আরেকটা হচ্ছে তোমার 5j। এখন আমি যদি এই দুটার যোগ করতে চাই, ও এ ভেক্টর আর ওবি ভেক্টর যোগ করতে চাই, তাহলে কি হবে, ও এ ভেক্টরকে ভেঙেই তো আমি দুটো লিখছি, ও এ ভেক্টরকে ভেঙে আমি কি লিখছি 5i লিখছি, আর প্লাস এই ও এ কে ভেঙে লিখছি আমি 5i প্লাস 4j। আবার সিমিলারলি ওবি ভেক্টর এটাকে আমি ভেঙে লিখছিলাম কি -2i প্লাস এটা হচ্ছে তোমার ওদিকে ছিল 5j। এখন আমি যদি এই দুইজনের যোগ করতে চাই তাহলে আলাদা আলাদা করে আইগুলো যোগ করি। আমি তো দেখাইলাম যে আইগুলো মানে কি সবগুলো এক্স এর দিকে, আই মানে হচ্ছে এক্স এর দিকে, এখানে দেখো আই মানে হচ্ছে এক্স এর দিকে ডানে 5 আর এক্স এর দিকে বামে 3, মানে এই দুইটা আই যোগ করলে আসলে কি আসবে 3i আসবে, আর এই দুটো জে যোগ করলে আসলে আসবে 9j। তার মানে আমি একটু বলতে পারি যে ও এ প্লাস ও বি এই ভ্যালুটা আসতেছে ইজিলি 3i প্লাস 9j, এটা কি বুঝছো? তার মানে আমার কি সামান্তরিক কমপ্লিট করা লাগলো, তার মানে আমি বলতে পারি যে ও এ প্লাস ও বি এই ভেক্টরটা খুব ইজিলি হবে তোমার 3i প্লাস 9j। এখন এটা বের করবে কিভাবে, এটা তো খুব সোজা, 3i মানে কি এক্স ওকে যোগফলটা কি, এটা হচ্ছে আমাদের যোগফল, মানে যোগফল ধরো ওসি, তাহলে যোগফল হবে ওসি, তাহলে যোগফল মানে হচ্ছে 3i প্লাস 9j, 3i মানে কি এদিক বরাবর 3 যাও আর উপর দিক বরাবর 9 যাও, মানে ধরো এই জায়গায় আসলাম, তাহলে আলটিমেটলি তোমার যোগফলটা এটা আসতেছে না, এটাই আমার যোগফল ওসি হইল না। এখন খেয়াল করে দেখো এই ওসি বের করতে গেলে কি আমার আসলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা লাগছে, নাকি খালি জাস্ট আমি দুইটা অংশ এক্স গুলো একসাথে করছি ওয়াই গুলো একসাথে করছি, ডান? এটা হলে ইজি না অনেক, আমি কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এটা কি ক্লিয়ার? তার মানে আমি বুঝতে পারতেছি যে আমি যদি একটা মানে ভেক্টরকে স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যেতে পারি তাহলে যোগ করতে খুব ইজি হয়। তার মানে একটু বলতে পারতেছি, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে ও এ ভেক্টর, এই ভেক্টরটার আমি ধরো নাম দিলাম এটা হচ্ছে তোমার a1i, আর ধরো এটাকে বললাম a2j, আর তোমাকে বললাম ও বি আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে তোমার b1i প্লাস b2j। এটা মানে কি, এটা মানে হচ্ছে এ এক্স অক্ষের দিকে a1 যাও আর ওয়াই অক্ষের দিকে a2 যাও, তাহলে আসলে ওই ভেক্টরটা পাবা। তার মানে ধরো এটা যদি গ্রাফে আঁকি তাহলে এক্স অক্ষের দিকে a1 যাও আর ওয়াই অক্ষের দিকে a2 যাও, তাহলে আসলে এই ভেক্টরটা পাওয়া যাবা, এটা হচ্ছে আমার ওয়ে ভেক্টর। আর সিমিলারলি এক্স অক্ষের দিকে b1 যাও, ধরো b1 মানে এদিকে, ধরো কোন একটা ধরে নিচ্ছি, ধরো b1 এইখানে আর এটা ধরো b1 আর b2 ধরো এই জায়গায়, তাহলে এইখানে গেলে আসলে আমি ওবি ভেক্টরটা পাই যাবো।
এখন আমি খুব ইজিলি বলতে পারি যে আচ্ছা তাহলে আমাকে দুটো যোগ করে দাও তো, ও এ প্লাস ওবি কত আসবে? তাহলে ও এ প্লাস ওবি করার সময় কি করবা, এক্স গুলো একসাথে করবা। এক্স গুলো একসাথে করা মানে কি, এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু আই প্লাস এটা বলবা যে এ ইন্টু না অ্যাকচুয়ালি এটা এ ওয়ান প্লাস বি ওয়ান আই, আর এটা হচ্ছে এ টু প্লাস বি টু জে। এটা কি বুঝছো? তা খুব ইজিলি হয়ে গেল না? আমার কি আসলে এটা করার জন্য খুব মানে কঠিন কিছু করা লাগছে? এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে যে আমি খুব ইজিলি যোগ করতে পারতেছি না? জি ভাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এখন সমস্যা আছে একটা, কি সমস্যা? তোমাদের সামান্তরিক সূত্রের সময় কি করতে তোমাদের মনে আছে? তোমাকে একটু বলা হইতো যে এই ভেক্টরটার মান ধরো 5 আর এই ভেক্টরটার মান ধরো 3 আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ভেক্টর দুইটার লব্ধি বা যোগফল, এই যোগফলের মান কত? এই আর এটা ধরো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এই দুটোর যোগফল মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটার যোগফল হচ্ছে আর ভেক্টর। তো এইটার মান বের করার সময় আমরা কি করতাম মনে আছে? যে মান বের করার ফর্মুলা কি ছিল? আর এর ভ্যালু ছিল স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এরকম ছিল না? এখন খেয়াল করো, তাহলে আমি এই লব্ধির মানটা আমার জানা দরকার ছিল, এই জন্য এই ফর্মুলা দিয়ে তুমি আসলে মান বের করে ফেলতে পারতা। এবং তোমাদের একটুকুও বলছিলাম যে এটা দিক তুমি যদি বের করতে চাও তাহলে দিকও বের করতে পারবা। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমি একটু আগে যে ফর্মেটটা দেখাইলাম সেই ফর্মেটটা যোগ করতে খুব সহজ। কারণ তোমাকে ধরো বললাম যে ও এ একটা ভেক্টর আছে, ধরো এ না ও এইটা বলি, ধরো ও একটা ভেক্টর আছে, এটা হচ্ছে তোমার 3i প্লাস 4j, আর ওবি আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে 7i মাইনাস 2j। এখন এই দুটো যোগ করা খুব সোজা। যোগ করবা কিভাবে? জাস্ট এক্স এর সাথে এক্স আর ওয়াই এর সাথে ওয়াই, তাহলে এটা করে দাও। তাহলে এক্স এর সাথে করলে 10i মাইনাস আর এটা হচ্ছে প্লাস 2j। কিন্তু কথা হচ্ছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা ভেক্টরের যোগফলের মান কত, মান বলতে পারবা? ধরো যোগফলের নাম হচ্ছে ওসি। তো এখানে যেমন মানের একটা ফর্মুলা ছিল, তো এখানে ভেক্টরের মান বের করবো কিভাবে? এই যে একটা ভেক্টর পাই গেলাম, এই ভেক্টরের মান আমি কিভাবে বের করবো? এই ভেক্টরের মান কেমনে বলবো? আমার কথা কি বুঝছো? আমি এখন মান বের করতে পারবো। এখন ভেক্টরটা বের করা খুব সোজা, যোগফল বের করা খুব সোজা, কিন্তু মান কেমনে বের করবো? আমার যদি মান দরকার হয় তখন কি করবা? কথাটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। এখন বলো তো আমি মান কিভাবে বের করতে পারি? এই যে এই ধরো আমি তোমাকে বললাম এটাই বের করবো, 10i আর 2j, এই ভেক্টরের মান কিভাবে বের করবো? ওসি একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে 10i প্লাস 2j, এটার মান মান কিভাবে বের করা যায়? আচ্ছা আমি ধরো 10 আর 2 কিনা কাজ করব। কিভাবে কাজ করবা? আমি প্রশ্নটা আবার ক্লিয়ার করি। প্রশ্নটা হচ্ছে ওসি মান হচ্ছে ধরো তোমার 10i প্লাস 2j। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই ওসি ভেক্টর এটার মডুলাস, মডুলাস মানে কি? ওসি এর মান, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ওসি এর মান কত, কিভাবে বের করবা? এটা চিন্তা করো, এটা খুব কঠিন কিছু না। তাহলে আমাকে এটা খালি দেওয়া আছে রুট ওভার এটা করব। রুট ওভার কত? রুট ওভার 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এক্স্যাক্টলি। কেন বলো তো? ওই যে সমকোণী। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা খেয়াল করো, বাকিটা এটা খেয়াল করো। আমাকে ওসি কি দেখো তো? ওসি হচ্ছে তোমার 10i প্লাস 2j না? এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 10 যাও, এক্স অক্ষের দিকে 10 যাও আর ওয়াই অক্ষের দিকে 2 যাও, তাহলে আসলে এই ওসিটা পাওয়া যাবে না? এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন দেখো ওসি ভেক্টরের মান মানে কি? এই যে এই দৈর্ঘ্যটা, এই যে মোটা করে যে লাল রঙ দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আসলে ওসি ভেক্টরের মান না? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা তাহলে খেয়াল করো, এই মোটা যদি ওসি ভেক্টরের মান হয়ে থাকে তাহলে এই মোটাটা বের করতে হলে আমি কি করতে পারি? এই যে এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি এই অংশটা হচ্ছে 10 আর এই অংশটা হচ্ছে 2, তাহলে এই ওসি দৈর্ঘ্যটা আমি কিভাবে বের করবো? ওসি এর মান এটা বের করা মানে কি দেখো তো? তার মানে আমি যদি বলি এই ভ্যালুটা হচ্ছে আর, তার মানে একটু বলতে পারি না দেখো তো যে এটা হচ্ছে তোমার আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে সুতরাং এখান থেকে বলতে পারি আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। এখন কথা হচ্ছে এখানে কি আমি প্লাস মাইনাস দিব এই স্কোয়ারটাকে ভাঙানোর জন্য? আমার এখানে স্কোয়ার আছে, তার মানে আমি স্কোয়ারটা ভাঙানোর জন্য এখানে কি প্লাস মাইনাস দিব? না ভাই। কেন না? এই যে অতিভুজ যেটা। অতিভুজের জন্য না, একটু খেয়াল করে এই যে এখানে একটা কথা বলা আছে ওসি এর মান, মানে আমি এখানে শুধুমাত্র মান নিয়ে ইন্টারেস্টেড। মান যখন থাকবে তখন আসলে ভ্যালুটা আমি শুধুমাত্র প্লাস নিব। কারণ তোমাদের মান হচ্ছে দৈর্ঘ্য, এভাবে চিন্তা করবা যে মান মানে হচ্ছে এই জিনিসটার ভ্যালু। ভ্যালু ভ্যালু সবসময় অ্যাবসলিউট ভ্যালু নিতে হয়। দূরত্ব, এটা আসলে একটা দূরত্ব, ও থেকে সি এর দূরত্ব, এই দূরত্বটা আমরা কখনো নেগেটিভ নিব না। এই জন্য এখানে প্লাস মাইনাস দিব না, জাস্ট খালি প্লাস দিব। এটা কি সবার কাছে ক্লিয়ার?
তাহলে এইবারে যদি আমাকে জিজ্ঞেস করে যে আগের প্রশ্নে যে এইটার মান কত, তাহলে ওসি এর মান কত বলো তো? ওসি ভেক্টরের মান হচ্ছে তোমার 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা রুট ডান। এটা যা আসে মানে ধরো 100 প্লাস 4, এটা রুট মানে 104, রুট ওভার 104 ডান। তার মানে এখন আমার সামান্তরিক সূত্র কিছু অ্যাপ্লাই করা লাগলো না, শুধুমাত্র আমি এই জিনিসটা ব্যবহার করলাম যে স্থানাঙ্ক ব্যবস্থা আলাদা করে দিয়ে এটা বলে দিতে পারলাম যে এই ভেক্টরটার মান কত। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাও আমি একটু পরিষ্কার করে লিখি, তোমাদের একটু আগে দেখালাম যে মান কিভাবে বের করে। এটা ইন জেনারেল এভাবে লেখা যায় যে আমার কাছে যদি একটা ভেক্টর থাকে এরকম, যে ধরো আমার কাছে একটা ভেক্টর এরকম আছে ইন জেনারেল, যে এটা ধরো এক্স অক্ষের দিকে গেছে এক্স আর ওয়াই অক্ষের দিকে গেছে ওয়াই, মানে এটাকে আমি এভাবে লিখতে পারি যে এটা ধরো ও এ ভেক্টর, এভাবে ক্লিয়ার করি, তাহলে এটা হচ্ছে তোমার ও এ ভেক্টর। এই ও এ ভেক্টরটা কত? ও এ ভেক্টর জিনিসটা হচ্ছে তোমার এক্স আই মানে এক্স অক্ষের দিকে আই গেছে প্লাস ওয়াই জে মানে ওয়াই অক্ষের দিকে জে গেছে। এটা মনে রাখবা যে আই মান হচ্ছে এক্স অক্ষের দিকে যাওয়া আর জে মান হচ্ছে ওয়াই অক্ষের দিকে যাওয়া, ঠিক আছে? এখন যেটা যদি হয় তাহলে তোমাদের একটু আগে বললাম যে এই ও এ ভেক্টরটার মান কিভাবে বের করবা। ও এ ভেক্টরটার মান হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা, আর এই দৈর্ঘ্যটা বের করার সময় কি পিথাগোরাস ইউজ করবা, পিথাগোরাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে তোমার একটা সেন্ট্রাল আইডিয়া যে আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে যেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে এই ভেক্টরের ভ্যালু হবে এটা। এখন একটা কথা বলতে পারবা যে আমি যদি এখানে নেগেটিভও নেই, কোনো সমস্যা আছে? 2i প্লাস ধরো 7j, এটা নিলে তো সমস্যা নাই, কারণ এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার এক্স অক্ষের বাম দিকে 2 যাও আর ডান দিকে উপর দিকে 7 যাও, কারণ স্টিল আমার এই দৈর্ঘ্যটা লাগবে না। এই দৈর্ঘ্যটা বের করার সময় কি করবে, যে এই মানটা নিব, এই মানটা হচ্ছে তোমার -2, কিন্তু বাট এই দৈর্ঘ্যটা তো 2, কারণ আমি এটাই বলতে পারি যে এটা হচ্ছে 2 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এটা রুট। মানে তোমার যেহেতু স্কয়ার আছে তাহলে 2 স্কয়ার দেওয়ার -2 স্কয়ার দেওয়া একই কথা, সমস্যা নেই। তার মানে আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে আমি এটার মান বের করতে পারবো, তাই না? এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা সবার কাছে ক্লিয়ার? এখানে মাইনাস আবার আবার এখানে -2 কেন? আচ্ছা, -2 কেন দিলাম একটু খেয়াল করো। আমি একটু বললাম তোমাদের যে আমরা এতক্ষণ তো খালি অতিভুজ দেখাচ্ছিলাম, মানে ধরো তোমাকে বললাম যে ও এ ভেক্টরটা এটার মান জিজ্ঞেস করছি, এখানে হচ্ছে তোমার -2i প্লাস 7j, তাই তো? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স অক্ষের দিকে -2 যাও মানে -2i, এই কথাটা মানে হচ্ছে -2i মানে এদিকে যাও, বলা ছিল হ্যাঁ -2 ছিল আর কি, আর উপর দিকে যাও প্লাস প্লাস 7j, তাই না? এখন তাহলে আমার এই দৈর্ঘ্যটা লাগবে না? এই দৈর্ঘ্যটা বের করার জন্য কি করবা? এই দৈর্ঘ্যটা বের করার জন্য যেটা করবা সেটা হচ্ছে এই, তুমি চাইলে এভাবে নিতে পারো যে এটা যেহেতু -2 হোক আর +2 হোক এই দৈর্ঘ্যটা তো 2, এই জন্য তুমি এটাকে বলতে পারো যেটা হচ্ছে তোমার 2 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এটার রুট, ঠিক আছে? এভাবে বলতে পারো। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমি মাইনাস প্লাস বুঝি না, স্কয়ার করলে তো সবসময় পজিটিভ হবেই, তাহলে এখানে যাই থাকুক না কেন তাহলে ধরে আমি স্কয়ার করে দিব, মানে এখানে যাই থাকুক -2 থাকুক আর প্লাস থাকুক ধরে স্কয়ার করে দিব, +7 থাকুক যাই থাকুক স্কয়ার করে দিব, এটা রুট। তাহলে আলটিমেটলি একই রেজাল্ট আসবে, কারণ -2 স্কয়ার আর 2 স্কয়ার আসলে একই জিনিস। এটা কি বুঝছো? তার মানে আমার যদি যে কোনো একটা ভেক্টর থাকে ও এ ইকুয়াল টু এক্স এক্স আই মানে এক্স অক্ষের দিকে আই যাও আর ওয়াই জে, তাহলে আমি এটাকে বলতেছি যে এটার মান ও এ, এটার মান মানে হচ্ছে এরকম করে দিলাম মান বুঝাই, মানটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রুট। এক্স এর জায়গায় যাই থাকুক ওয়াই জায়গায় যাই থাকুক জাস্ট বসাই দিব, মাইনাস থাকলেও সমস্যা নেই কারণ স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? জি বাবু। জি আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো, তারপর আমরা আরেকটা জায়গায় আসতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমরা আরেকটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে একটু খেয়াল করো। আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে দ্বিমাত্রিক ব্যবস্থায় ছিল, কেমন যে আমরা খালি শুধুমাত্র দুইটা অক্ষ নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। মানে এটা ধরো এরকম ছিল যে এক্স অক্ষের দিকে কিছু দূর গেছি আর ওয়াই অক্ষের দিকে কিছু দূর গেছি, যেমন তোমাদের বারবার খালি এক্সাম্পল দিই যে 3i প্লাস 4j, এটা মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 3 যাবো আর ওয়াই অক্ষের দিকে 4 যাবো, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার আসলে ই, এই জিনিসটা হচ্ছে আমার এই ভেক্টরটাকে আমি বলতে পারি ও এ ভেক্টর, এটাকে আমি আসলে বলতে পারি 3i প্লাস 4j। যাও, এখন কথা হচ্ছে আমরা এখন দ্বিমাত্রিক থেকে আর একটু সামনের দিকে আগাবো, ত্রিমাত্রিক অক্ষ অবস্থা। তোমরা কি আসলে ত্রিমাত্রিক অক্ষ অবস্থা চিনো, মানে এটা কেমনে কাজ করে? আর তুমি এটা এভাবে চিন্তা করতে পারো যে এটা তোমরা ওখানে দেখছো যে এই দ্বিমাত্রিক তল মানে কি, যে আমি যে প্লেটে মানে প্লেনে আঁকতেছি এটা একটা দ্বিমাত্রিক তল, তাই না? এখন ত্রিমাত্রিক তলটা কোথায় আছে? এই বোর্ড থেকে লম্ব বরাবর বাইরের দিকে একটা তল বের হয়ে আছে না,
এটা তোমরা অলরেডি মনে হয় জানো। তোমরা এই জিনিসটা আসলে খেয়াল করতে পারবা যে তোমাদের বাসার যে কোনো একটা কর্নার খেয়াল করবা। কর্নার বলতে কি, যে ধরো তুমি এই এরকম একটা কর্নার, ধরো তুমি বাসার দরজা দিয়ে ঢুকলে যে কোনো একটা কর্নার দেখবে। এই কর্নার দেখে চিন্তা করো যে এই কর্নারটাকে যদি আমি মূলবিন্দু চিন্তা করি, তাহলে এটা এক্স অক্ষের দিকে কিছু যাও, এটাকে আমি এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, আর ওই লম্বাটাকে আসলে জেড অক্ষ চিন্তা করতে পারি। তাহলে এবার চিন্তা করো যে আমি যদি এই কর্নারটাকে ত্রিমাত্রিক অক্ষ অবস্থায় ধরি, তাহলে এভাবে করা যায় কিনা। যে ধরো আমি তোমাকে বললাম যে এখানে ধরো একটা মাছি উড়ে বেড়াচ্ছে, ধরো এই বাসার মধ্যে দিয়ে একটা মাছি উড়ে বেড়াচ্ছে। এই মাছিটাকে যদি আমি বুঝাতে চাই যে মাছিটা কোথায় আছে, মাছিটাকে যদি আমি ধরতে চাই, তাহলে আমি এভাবে বলতে পারি, যাচ্ছে ঠিক আছে, মাছিটাকে ধরার জন্য যে এই দেওয়াল বরাবর ধরো 3 যাও, তারপর এই দেওয়াল বরাবর 2 যাও, আরো ধরো উপর দিকে আরো 5 যাও, তারপরে মাছিটাকে পাবো। এটা কি বুঝছো? কারণ এখানে আমার কি করা লাগতেছে, তোমার শুধুমাত্র বললে হবে না, যে তুমি এটা বললে পারবে না যে আচ্ছা এই যে এই পাশের দেওয়ালটা, এই দেওয়াল থেকে এদিকে আসো, তাহলে আসলে পারবে না। কারণ এই পাশ এই দেওয়াল থেকে এদিকে আসলে অনেকগুলো জায়গা আছে, এখানে সব জায়গায় আসলে এই দেওয়াল থেকে 4 একক দূরে আছে। ধরে চিন্তা করো 2 একক জন এক্সাম্পল 2 এটাই বলি। তাহলে চিন্তা করো যে আমি তোমাকে বললাম এই দেওয়াল থেকে 2 একক দূরে ধরো অনেকেই থাকতে পারে, মানে অনেক বিন্দু থাকতে পারে। তার মধ্যে এটা যে কোনটা সেটা বোঝার জন্য তোমার আসলে এই ওয়াই অক্ষ থেকে জেড অক্ষ থেকে কতটুকু উপরে আছে সেটা বলতে হবে। বাট শুধু এটা বলাটা এনাফ না। কারণ দেখো তোমার এই দেওয়াল থেকে 2 একক দূরে এবং এই বরাবর 5 একক দূরে কিন্তু এই বিন্দুটাও আছে, এই দেওয়ালের সাথে এই বিন্দুটাও আছে। তো তোমাকে আসলে সাথে 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 এই দূরত্বটাও বলে দিতে হবে। তার মানে তোমার আসলে 3টে জিনিসই লাগবে। তুমি এক্স অক্ষের দিকে কতটুকু গেছো, ওয়াই অক্ষের দিকে কতটুকু গেছো, আর জেড অক্ষ দিকে কত গেছো। এই জিনিসটা হচ্ছে আমার ত্রিমাত্রিক কক্ষ অবস্থা দিয়ে আমরা আসলে ডিনোট করি। এটা কি সবার কাছে ক্লিয়ার? মানে ত্রিমাত্রিক কক্ষ অবস্থা যদিও মানে দেখানো খুব টাফ, তোমরা একটু কল্পনা করে নিবা যে তোমাদের বাসার যে কোনো একটা কর্নারের কথা চিন্তা করো। এবার চিন্তা করো যে ধরো তোমাদের বাসায় মাঝখানে একটা মাছি উড়ে বেড়াচ্ছে। এই মাছিটাকে ধরতে গেলে ধরো এই কর্নার থেকে এদিক বরাবর 3 যাবা, এই কর্নার থেকে এদিক বরাবর 2 আসবা, তারপর উপর দিকে তোমার একটু উঠতে হবে, উপর দিকে ধরো একটা দূরত্ব উঠতে হবে। তাহলে আমি এই যে মাছিটার অবস্থান ধরো পি, তাই এটাকে অবস্থান ভেক্টর দিয়ে যদি বলি, তাহলে কি বলবো, এটা মূল বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দিলে এই বিন্দুটাকে বলতেছি আমি এই ওপি। ওপিটাকে বলতেছিলাম আসলে মাছির অবস্থান ভেক্টর। মানে আমি বলতে পারি যে ওপিটা হচ্ছে তোমার মাছির অবস্থান ভেক্টর। এই কথাটা কি বুঝছো? আমরা তখন তোমার দ্বিমাত্রিক কক্ষ অবস্থায় চিন্তা করতেছিলাম যে ও আর পি লাগাই দিলে যে বিন্দুটা, এই বিন্দুটা, এটাকে বলছিলাম ওপি অবস্থান ভেক্টর। আর এখন আমরা এই জিনিসটাকে ত্রিমাত্রিক কক্ষ অবস্থায় চিন্তা করবো। তাহলে এটাকে আমরা বলছিলাম 3i+4j। বাট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন আমার 3টে অক্ষ লাগবে। 3টে অক্ষ কিরকম? 3টে অক্ষ হচ্ছে এরকম যে ধরো আমি বললাম যে এদিক বরাবর এক্স অক্ষ বরাবর ধরো কিছু দূর যাও, এক্স অক্ষ বরাবর মানে ধরো এখানে 3 যাও, তারপর ওয়াই অক্ষ বরাবর এই বরাবর 4 যাও, আর উপর দিকে ধরো 5 উঠো। তাহলে এই যে বিন্দুটায় যে পৌঁছাইলা, এই বিন্দুটা হচ্ছে আমার সাথে ত্রিমাত্রিক কক্ষ অবস্থার বিন্দু। আমি এটাকে বলতে পারি 3,4,5, মানে এটা এক্স অক্ষের দিকে 3 যাও, আর ওয়াই অক্ষের দিকে 4 যাও, আর জেড অক্ষের দিকে 5 যাও। তাহলে এই বিন্দুটা হচ্ছে 3,4,5। আর আমি যদি এটাকে ভেক্টর দিয়ে চিন্তা করি, তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা যদি ও বিন্দু হয়, তাহলে ও থেকে এই বিন্দুটা লাগাই দিলে এই বিন্দুটা হচ্ছে আমার ওপি ভেক্টর। তাহলে এইটাকে বলতেছি আমি আসলে অবস্থান ভেক্টর। এটাকে আমি এইভাবে বর্ণনা করতে পারি যে এক্স এর দিকে 3 যাও, ওয়াই এর দিকে 4 যাও, আর জেড এর দিকে ধরো 5 যাও। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে ওপি ভেক্টরটাকে আমি এখন এভাবে লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি এক্স এর দিকে 3 যাওয়া মানে হচ্ছে 3i, আর ওয়াই এর দিকে 4 যাওয়া মানে হচ্ছে 4j, আর তোমাদের একটু আগে বলছিলাম জেড অক্ষর বা উপর দিকে গেলে সেটাকে বলতেছি আসলে 5k। এটা কি বুঝছো? তাহলে আমি এই 3i+4j+5k দিয়ে আমি ত্রিমাত্রিক যে কোনো একটা বিন্দুকে অবস্থান ভেক্টর বের করতে পারি। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি বাবু। এখন কথা হচ্ছে আবার আগের মতো প্রশ্ন, আচ্ছা এই ভেক্টরটার মান কত? এটা একটা প্রশ্ন। এই ভেক্টরের মান এখন কিভাবে বের করবা? দ্বিমাত্রিক ব্যবস্থা তো সোজা ছিল, যেটা আমি অতিভুজ দিয়ে বের করে ফেলছি, যে এটার মান হচ্ছে তোমার 3² + 4², এটা রুট। ডান। ত্রিমাত্রিক ব্যবস্থা এরকম কিছু করা যায়? এটা করা যায়, কিন্তু তোমাদের একটু মাথা খাটাতে হবে, একটু খেয়াল করো। এটা করার জন্য একটু চিন্তা করো। আমার অক্ষ অবস্থাগুলো এরকম আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল বিন্দু, এই যে এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখান থেকে 3টা অক্ষ চলে গেছে। একটা হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে একটু গেছে, ধরো এটা গেল 3, আর ধরো ওয়াই অক্ষের দিকে গেছে, এটা হচ্ছে ধরো তোমার 4, সরি এটা ধরো তোমার 4, আর জেড অক্ষের দিকে উপর দিকে উঠে গেছে, সেটা হচ্ছে তোমার 5। একটু খেয়াল করো, আমি এই জিনিসটাকে আসলে এভাবে বলতে পারি কিনা যে এটাকে আমি এভাবে কম মানে চিন্তা করতে পারি কিনা। দেখো তো, আমি ধরো এই বিন্দুটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা ধরো কিউ বিন্দু, আর এটা ধরো আর বিন্দু। এবার খেয়াল করো, এই যে এইটা তো একটা তল, তাই না? তোমাদের বাসার কথা চিন্তা করো, তোমাদের বাসার কর্নার কথা চিন্তা করো, তোমাদের বাসার কর্নার কথা চিন্তা করো। ধরো আমি এইখানে একটা বিন্দু নিয়ে কাজ করতেছি, ধরো এই যে দরজাটা আপাতত এখানে না দেই, ধরো তোমার এইভাবে চিন্তা করতেছি
যে ধরো এইখানে একটা বিন্দু চিন্তা করছি, এই বরাবর 3 গেছি আর এই বরাবর 4 গেছি আর উপর দিকে 5 গেছি। দেখো এই জিনিসটা একটা লম্ব, কারণ আমি এই বরাবর লম্ব দিকে 4 গেছি 3 গেছি। তোমাদের বাসার কথা চিন্তা করো যে এই কোণাটা একটা লম্ব কোণা, বাট যদিও আমরা এখানে আঁকতে পারতেছি না কারণ আমাদের দ্বিমাত্রিক তল আসলে ত্রিমাত্রিক মানে সিস্টেম আঁকা কঠিন, কিন্তু এইটুকু চিন্তা করে নাও যে এটা হচ্ছে একটা লম্ব। তার মানে আমি যদি এটা যোগ করে দিই, ও আর কিউ যোগ করে দিই, তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ না? দেখো তো ও আর কিউ, এটা কি ক্লিয়ার সবার কাছে? যে ও আর কিউ একটা সমকোণ ত্রিভুজ না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ও কিউ দৈর্ঘ্যটা আসলে আমি এরকম বলতে পারি না? দেখো তো যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট মানে 5, এটা কি বুঝছো? মানে ও কিউ দৈর্ঘ্যটাকে আমি 5 বলতে পারি না? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। এখন খেয়াল করো, তার মানে এখানে চিন্তা করো আমি এদিক ভাই, বরাবর চিত্রটা ঝামেলা লাগছে। চিত্রটা ঝামেলা লাগতেছে। একটু খেয়াল করো তোমাদের এটা আমি ফিজিক্যালি থাকলে খুব সুন্দর দেখাতে পারতাম, কিন্তু এখন তো ফিজিক্যালি অবস্থা নেই। এখন তুমি এভাবে মনে মনে চিন্তা করো যে তোমরা মানে বাসার কোণার কথা চিন্তা করো। ধরো কি হয় এক্সাম্পল দেওয়া যায়, তুমি এভাবে চিন্তা করো, ধরো তোমার এখানে ক্লাসরুম আছে, ধরো ক্লাসরুমের কথা চিন্তা করো, যে ক্লাসরুমের এই কর্নারটার কথা চিন্তা করো। এই কর্নার থেকে তুমি ধরো কি করতো, তোমার ধরো তোমার ফ্যান আছে, ধরো তোমার ক্লাসরুমে এরকম আছে, তোমার একটা বক্স আছে, এভাবে চিন্তা করো। তোমার এইটা আছে ধরো তোমার ক্লাসরুম, এই ক্লাসরুমের মাথায় একটা ফ্যান আছে, এই যে এখানে একটা ফ্যান ঝুলে আছে। এই ফ্যানটাকে তুমি ধরতে গেলে কি করতে হবে বলো তো? তোমার এদিক বরাবর কিছু দূর যাইতে হবে, তারপর এই ফ্যানের নিচে বরাবর আসতে হবে এখান থেকে হেঁটে, আর তারপরে উপরে উঠে ফ্যানটা ধরতে হবে, তাই না? এবার চিন্তা করো যে তুমি যদি এই, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এইখান থেকে ফ্যান থেকে সরাসরি দূরত্বটা বের করবো, মানে যে ওপি বের করবো। আর এটা বের করার জন্য আমি দুইভাবে ভাঙতে পারি জিনিসটাকে, ভাঙে আমি এভাবে করতে পারি। একটু খেয়াল করলাম, বাকি জিনিসপাতির কথা মুছে দেওয়া পরে তো কমপ্লিকেটেড না করি। এখন খেয়াল করো যে আমি যদি এরকম করতে চাই যে ফ্যানটা উপরে তো ঝুলতেছে, তো দেখো আমি ফার্স্ট এক কাজ করি, এই যে ফ্যানের বরাবর নিচে জায়গাটা আসি, এই যে বরাবর নিচে এই বিন্দুটা হচ্ছে কিউ, এই ফ্যানের বরাবর নিচে এই বিন্দুটা হচ্ছে তোমার কিউ। এই বিন্দুটা পাইতে গেলে আমি কি করতে পারি দেখো তো, এই দিক বরাবর ধরো 3 গেছি আর এই দিক বরাবর 4 গেছি, তাহলে এই যে ও কিউ দূরত্বটা কত আসবে বলো তো? এটা একটা সমকোণ ত্রিভুজ হবে না? তাহলে ও কিউ দূরত্বটা 5 হবে না আসলে? পিথাগোরাস থেকে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট। এখন খেয়াল করো, তাহলে ও কিউ মানে ফ্যানের নিচ বরাবর আসছো, মানে এটা হচ্ছে তোমার ফ্যানের নিচ বরাবর আসছে, এবার ফ্যান থেকে উপরে উঠতে হবে না, সোজা উপর দিকে উঠবা, তার মানে এখানে একটা সমকোণ ত্রিভুজ তৈরি হবে না? আমার উদ্দেশ্য হচ্ছে ওপি বের করা, আমার উদ্দেশ্য হচ্ছে ওপি বের করা। আর আমার দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 আর উপরে লম্বা দৈর্ঘ্যটা হচ্ছে ধরো 3। তাহলে এবার বলো এখানে একটা সমকোণ ত্রিভুজ আরেকটা তৈরি হয়েছে না? যে এখানে সমকোণ ত্রিভুজ আরেকটা তৈরি হয়েছে না? এখান থেকে আমি আসলে বলতে পারি যে এইখানে এই বাহুটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে তোমার 5 স্কয়ার প্লাস এইখানে তোমার এই দৈর্ঘ্যটা হচ্ছে 5, এটা রুট করলে আমি আসলে ওপি পাই যাবো। এটা কি বুঝছো? একটু কষ্ট হচ্ছে আমি মানলাম, কিন্তু কিছু করার নেই। এটা কি জিনিসটা বুঝছো? আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি এভাবে চিন্তা করো যে তোমার এই যে তোমার রুমের কর্নার, এখান থেকে তুমি ধরো তোমার ফ্যান ধরতে যাচ্ছ, তোমার ফ্যান ধরো এই জায়গায় কোথায় জায়গায় ঝুলে আছে, মানে ফ্যান ধরো এই যে এইখানে কোথায় জায়গায় ঝুলে আছে। এবার খেয়াল করো তুমি এই বরাবর ধরো কিছু দূর আগে না, এই তো এই দৈর্ঘ্যটা ধরো এক্স, আর এইখান থেকে বরাবর লম্বা বরাবর আগে ফ্যানের মাথা থেকে এক্স্যাক্টলি নিচ বরাবর এসে দাঁড়াইছো, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই। তাহলে তোমার এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার অতিভুজ, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, তাই না? এইবার চিন্তা করো এইখান থেকে তোমার আবার উপর দিকে সোজা উপর দিকে উঠতে হবে, উপর দিকে উঠলে তুমি আসলে ফ্যানটা পাই যাবে। তার মানে তুমি এবার চিন্তা করো এটা একটা সোজা সোজা উপর দিকে যেতে উঠছে, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে তোমার পি। সোজা 90 ডিগ্রি হলে এটা একটা সমকোণ ত্রিভুজ, মানে এই একটা সমকোণ ত্রিভুজ পাবা তুমি। এই সমকোণ ত্রিভুজটা হচ্ছে তোমার ও কিউ আর পি। তার মানে দেখো এই ও কিউ পি এর ও কিউ, এই যে ও কিউটা আমি পাইছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপর দিকে ধরো আমি জেড পরিমাণ গেছি, এক্স এর দিকে এক্স গেছি, ওয়াই এর দিকে ওয়াই গেছি, আর উপর দিকে জেড গেছি, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে জেড। তাহলে আমার বের করার উদ্দেশ্য হচ্ছে ওপি বের করবো। ওপি বের করার সিস্টেম কি? এই যে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, এটার রুট, এটা হচ্ছে আমার আসলে ওপি। তাহলে এটা বের করো। ও কিউ স্কোয়ার মানে কি? রুটকে স্কোয়ার করলে যা ছিল তাই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার কি ও কিউ স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, এটার রুট। এটা কি বুঝছো সবাই? এখন এটা তুমি প্যাটার্ন দিয়ে বলতে পারতা, বাট এটা আসলে ফিজিক্যাল রিয়াল প্রমাণ। তার মানে আমরা একটু বুঝলাম যে আমার যদি এরকম থাকে, যে আমার যদি একটা দ্বিমাত্রিক অক্ষ অবস্থা থাকে, যে এখানে একটা ভেক্টর আছে এক্স গেছে এক্স অক্ষের দিকে আর ওয়াই গেছে ওয়াই অক্ষের দিকে, তাহলে এই যে ওপি ভেক্টরটা, এই ওপি ভেক্টরটার মান হচ্ছে, ওপি ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি, ওপি ভেক্টরটা হচ্ছে তোমার এক্স আই, এক্স অক্ষের দিকে এক্স গেছে প্লাস ওয়াই জে, এইটাকে আমি ওপি ভেক্টরের মান এটাকে আমি এভাবে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রুট। আর এটা যদি দ্বিমাত্রিক না হয় ত্রিমাত্রিক হইতো, ত্রিমাত্রিক মানে ধরো এরকম যে এক্স অক্ষের দিকে একটু গেছে এক্স গেছে, ওয়াই অক্ষের দিকে একটু গেছে ওয়াই, আর মাথার উপরে গেছে জে, তাহলে এটাকে আমি বলতে পারি ও পি, এই যে এই দৈর্ঘ্যটা,
তাহলে এটা হচ্ছে ও আর এটা হচ্ছে পি, তাহলে আমি এটাকে এখান থেকে বলতে পারি যে ওপি ভেক্টর, এটা হচ্ছে তোমার এক্স এর দিকে আই গেছে এক্স আই, প্লাস এটা হচ্ছে তোমার ওয়াই জে, প্লাস এটা হচ্ছে তোমার জেড কে। আর এটার মান যদি জিজ্ঞেস করি তাহলে মান হবে তোমার ওপি, এটার ভ্যালু হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার রুট। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা মনে রাখবা, তোমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি ত্রিমাত্রিক নিয়ে বেশি বেশি চিল্লাপাল্লা হবে, কারণ দ্বিমাত্রিক সোজা, ঠিক আছে? দ্বিমাত্রিক জিনিসটা খুব কঠিন কিছু না, ত্রিমাত্রিকটা একটু কঠিন, এই জন্য এটার মান বের করতে একটু ঝামেলা হতে পারে, এই জন্য তোমাদের একটু করতে হবে, ঠিক আছে? তো এখন মনে রাখবা, তোমাকে যদি এরকম বলি তোমার একটা ভেক্টর আছে ও এ, এই ভেক্টরটা হচ্ছে তোমার 3i প্লাস 4j প্লাস 5k, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে খুব সোজা, এই প্রত্যেকটা স্কোয়ার করে দাও, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার রুট যে আসে। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি এখন একটা মজার প্রবলেম করাবো, সেটা হচ্ছে তোমাদের এতদিন যেগুলো করাইছি সেগুলো হচ্ছে দেখো, তোমাদের ভেক্টরের যোগ করাইছি, বিয়োগ করাইছি, সব কিছু করাইছি। এখন এটা তো বুঝতেই পারতেছো যে আমার দুই দ্বিমাত্রিকে যোগ করার সিস্টেম যা ছিল, ত্রিমাত্রিকে যোগ করার সিস্টেম ছিল তাই। এখানে ধরো এই যে ও এ না, ও এর সাথে ধরো আমি ওবি যোগ করতেছি, ওবি ধরো 2i প্লাস 5k, এখানে ধরো জে নাই, তাহলে এই দুটো যদি যোগ করতে বলি যে ও বি প্লাস ও এ, তাহলে কি করবা? ও এ হচ্ছে তোমার 3i প্লাস 4j প্লাস 5k, এর সাথে তুমি যোগ করবা 2i প্লাস 5k, তাহলে কি করবা? এই i এর সাথে i যোগ করবা, i এর সাথে i যোগ করলে কি আসতেছে 5i, আর এখানে j যেহেতু এখানে j নাই, তার মানে যা ছিল তাই 4j প্লাস এটাকে আমি বলতে পারি 5 এর 5 10k, ঠিক আছে? এখন তোমাকে যদি জিজ্ঞেস করো যে এই ওসি ভেক্টর যোগফল যেটা আছে এটা মান বের করো, তোমার ভেক্টরের সামান্তরিক সূত্র দুটো কিছু ঘটানো লাগবে না, তুমি জাস্ট এখান থেকে দেখে বলতে পারবা যে এটা যেহেতু ওসি ভেক্টর, তাহলে ওসি ভেক্টর এটার মান হবে কত? মান হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যেটা করলাম, এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, এটার রুট। সো তোমার এখানে করতে গেলে আসলে কোনো সামান্তরিক সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, এখন খুব ইজিলি যোগ করতে পারবে। সিমিলারলি তোমাকে যদি বিয়োগ করতে বলি তাহলে পারবে না? বিয়োগ করতে বলে একই কথা, তোমার যদি এখানে যোগ না করে বিয়োগ করতে বলতাম, এখানে ধরো আমি বিয়োগ করতে বলছি, তাহলে খালি এটা হয়তো মাইনাস, এটা হয়তো মাইনাস, তাহলে এখানে তোমার বিয়োগফলটা কত আসতো? বিয়োগফলটা আসতো তোমার এখানে 3i থেকে 2j বাদ দিলে এটা হচ্ছে তোমার i আসতো, আর এখানে যেহেতু এখানে কিছু নাই, j এর সাথে j বাদ দেওয়ার মতো কিছু নাই, তাহলে হচ্ছে আমার এই থাকতো, আর এখানে তোমার 5k থেকে 5k বাদ দিলে 0, মানে 0k, মানে 0k যে কথা আর k বাদ দেওয়া একই কথা, তার মানে এটাকে আমি বিয়োগফল বলতে পারি যে i প্লাস 4j। তারপরে এত কাহিনী করে বের করার দরকার নেই, এখন তোমাকে যদি বিয়োগফলের মান চায়, মানে ধরো বিয়োগফলটা হচ্ছে তোমার ওডি, তাহলে বিয়োগফলের মান যদি চায় যে ওডি এর ভ্যালু কত, তাহলে ওডি এর ভ্যালু কত আসবে? ওডি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে আয়ের সহগ, আয়ের সহগ হচ্ছে তোমার এক্স, এক্স হচ্ছে তোমার 1 স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে তোমার 4 স্কোয়ার, এটা রুট। এটা কি ক্লিয়ার সবাই স্যার? মানে যোগ করা বিয়োগ করা খুব ইজি না? এই জিনিসটাকে বুঝছো সবাই? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটা লাস্ট প্রবলেম দেখাই, এটা এই প্রবলেমটা দেখাই আজকে হয়তো শেষ করে দেবো, কালকে আর একটু আগাবো। এখন খেয়াল করো যে একটু যেহেতু বুঝে গেছো, তাহলে এখন আমরা কিছু মজা মজা প্রবলেম করতে পারি। ফার্স্টে 2 ডাইমেনশনাল দেখাই, তারপর আস্তে আস্তে 3 ডাইমেনশনালে যাবো, ঠিক আছে? একটু খেয়াল করো, ধরো তোমাকে বলা হইলো যে আচ্ছা এখানে তোমার ধরো তোমার বাসা ধরো এই জায়গায় এ বিন্দু, এই বিন্দু হচ্ছে তোমার বাসা, মানে এই বিন্দু হচ্ছে তোমার বাসা, মানে ও এ, এই পয়েন্টটা এই ভেক্টরটা হচ্ছে তোমার বাসা, মানে ধরো এই তোমার বাসা হচ্ছে 3,2 বিন্দুতে, মানে কি আমি এটাকে বলতে পারি তোমার বাসার অবস্থান ভেক্টর ও এ, এটা হচ্ছে তোমার 3,2 মানে কি 3i প্লাস 2j, এটা তো বুঝছো? এখন ধরো তোমাকে বললাম তুমি তোমার বাসা থেকে হাইটে হাইটে তোমার স্কুলে গেছো, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, ধরো তোমার স্কুল হচ্ছে 6,1 বিন্দুতে, ঠিক আছে? তার মানে একটু বলতে পারি তোমার স্কুলের অবস্থান ভেক্টর হচ্ছে ওবি, ঠিক আছে? তোমার স্কুলের অবস্থান ভেক্টর হচ্ছে ওবি, ওবি হচ্ছে তোমার 6i প্লাস j। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কতটুকু হাঁটছো, বলতে পারবা? মানে তোমার স্মরণ কত? মানে আমি চাইছি তোমার স্মরণ কত। স্মরণ মানে দেখো তোমার এবি না, এবি এবি ওবি না, একটু খেয়াল করো, আমার প্রথম অবস্থান ছিল এতে, আমার শেষ অবস্থান হচ্ছে বিতে, তাহলে আমি স্মরণ মানে কি এই বরাবর হাঁটছি, এবি হচ্ছে আমার স্মরণ, স্মরণ হচ্ছে আমার এ থেকে বিতে গেছে। এখন এবি কিভাবে বের করবা? আমি শুধু ও এ জানি আর ওবি জানি, আমি কিন্তু এবি জানি না। ও এ ভেক্টরের মান বের করব, ওবি ভেক্টরের মান বের করব, পরে বিয়োগ করে দেব। এক্স্যাক্টলি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিয়োগ করবো কার থেকে কারটা বিয়োগ করবা? এ থেকে ও, এ থেকে ও, ওবি থেকে ও এ বিয়োগ করবা, নাকি
ও এ থেকে ও বি বিয়োগ করবা। ওই থেকে ওয়ে কোনটা? এটা ওবি থেকে ওয়ে। কেন? ওই থেকে ওয়ে দিচ্ছি, কারণ ভাই আমরা ও এ থেকে ওতে হাঁটছি ভাই, তুমি এটা দূরত্ব বেশি তো হ্যাঁ, কোনটা দিচ্ছি। কথাটা মোটামুটি ঠিক আছে, বাট এটাকে আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। খেয়াল করো, আমার কি আমি কি চাচ্ছি, এ বি ভেক্টরটা চাচ্ছি না, মানে আমি এ থেকে বিতে গেছি, রাইট? একটু খেয়াল করো, আমার জানা আছে কি, আমার ও এ ভেক্টরটা জানা আছে আর ও বি ভেক্টরটা জানা আছে। একটু খেয়াল করো, এই ছবিটা একটু সুন্দর করে আঁকো। এ ধরো স্থানাঙ্ক ব্যবস্থার দরকার নেই, এমনি আঁকো। এমনি আঁকলে কি হয়, ও থেকে এই ভেক্টরটা তুমি জানো, আবার এ থেকে বি এটা ভেক্টরটা তোমাকে বের করতে হবে, আবার ও থেকে বি এই ভেক্টরটা তুমি জানো। একটু খেয়াল করো তো, আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ছিলাম, মনে আছে? ত্রিভুজ সূত্রে কি ছিল, একটা ভেক্টরের শেষ মানে ও বি, ও এ ভেক্টরের শেষ হচ্ছে এ বিন্দুতে, এই শেষ থেকে আরেকটা ভেক্টর এ বি শুরু হয়েছে। তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র এইভাবে বলতে পারি না, দেখো তো, যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, মানে ও থেকে এতে যাও তারপরে এ থেকে বিতে যাও, এটা আসলে ও বি এর সমান না? এটা কি বুঝছো? এটা ত্রিভুজ সূত্র থেকে পড়ছি। এখন আমার উদ্দেশ্য কি, এটা বের করা। তাহলে এক লাইনে বের করে ফেলতে পারো না। তাহলে এ বি ভেক্টরটা কি হবে দেখো তো, এটা হচ্ছে তোমার ও বি মাইনাস ও এ। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন যে কেন আমি বি থেকে ও বি থেকে ও এ বাদ দিচ্ছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই লাস্টের দিকে কত টাকা আগে বলো। আচ্ছা, এটা কি বুঝছো যে এইটা কি বলে, এই যে ও এ প্লাস এ বি সমান ও বি। ও এ প্লাস এ বি মানে কি, ও থেকে এতে যাও। এখন তোমাদের ত্রিভুজ সূত্র মনে আছে? ত্রিভুজ সূত্রে কি ছিল, একটা ভেক্টরের শেষ মাথা থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, এইখানে ধর একটা ও একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর আছে, এই থেকে এখানে একটা ভেক্টর আছে, তাহলে আমি এইখানে শেষ থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তাহলে তোমার লব্ধি কি বের করছিলাম, লব্ধি হচ্ছে প্রথম ভেক্টরের প্রথম মাথা থেকে শেষ ভেক্টরের শেষ মাথা, এটা হচ্ছে তোমার লব্ধি ছিল। তার মানে আমি একটু বলতে পারি ও থেকে এতে যাওয়া আর এ থেকে বিতে যাওয়া, এটার দুইটা মিলিত ফল হচ্ছে আসলে ও থেকে বিতে যাওয়া। মানে আমি একটু বলতে পারি ও এ প্লাস এ বি এটা সমান হচ্ছে ও বি। এটা তোমরা ত্রিভুজ সূত্রে পড়ছো, রাইট? এখন খেয়াল করো, আমরা ও এ জানি, ও বি জানি, আমার উদ্দেশ্য হচ্ছে এ বি বের করা। দেখো ও এ জানি, এ বি ও বি জানি, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এ বি বের করা। তাহলে এখান থেকে দেখো তো এটাকে বাম পাশে নিয়ে যাও, দুই পাশে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কি আসে, এ বি ভেক্টর এটা সমান কি আসতেছে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর না? এটা কি ক্লিয়ার? তাহলে আমি এ বি ভেক্টরের ভ্যালু আমি পেয়ে গেলাম না, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তার মানে এই নিচেরটা না, আমাকে আসলে ও বি থেকে ও এ বাদ দিতে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কি ক্লিয়ার? তাহলে আমি এবি ভেক্টরটা কিভাবে পাইলাম? এবি ভেক্টরটা পাইলাম আসলে, এবি ভেক্টরটা পাইলাম, এটা খেয়াল রাখবা যে ও বি মাইনাস ও এ। এখন এই জিনিসটাকে প্রত্যেকবার বারবার বের না করে এভাবে চিন্তা করতে পারো। দেখো আমি কই থেকে কই গেছি, দেখো তো, এ থেকে বিতে গেছি না? তাহলে এখানে কি করছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। একটু খেয়াল করো, আমি শুরু করছি কোথায়, এ বিন্দু থেকে শুরু করছি, শেষ করছি বি বিন্দুতে। তাহলে আমি বাদ দেওয়া শুরু করছি কার থেকে, ও বি থেকে ও এ কে বাদ দিছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন আমি যদি, আমাকে যদি এরকম না বলতো, এরকম বলতো, ধরো আমি আর থেকে এসে গেছি, তাহলে আমি শুরু করছি আর এ, শেষ করছি এস এ, তাহলে আমার সিস্টেম কি, ও এস মানে হচ্ছে এস বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও আর মানে আর বিন্দুর অবস্থান ভেক্টর। এটা কি ক্লিয়ার সবার কাছে? মানে ভাই চিন্তা করো, আমি আর বিন্দুতে আসি, এখান থেকে এস বিন্দুতে গেছি, তাহলে আমার উদ্দেশ্য কি, আমি ও আর আর ও এস এই দুটো ধরো আমি জানি, তাহলে আমি আর এস বের করতে চাই। আর এস বের করতে গেলে কি করবো, এস এরটা মাইনাস আর একটা। এটা কি ক্লিয়ার? মানে যেখান থেকে শুরু করছি সেটা বাদ দাও। এটা কি সবাই বুঝছো? এটা একটা উদাহরণ দিয়ে মনে রাখা যায়। ধরো তোমাকে এভাবে চিন্তা করতে পারে, ধরো তোমাকে বললাম যে তুমি ধরো এখানে একটা টেবিল আছে, তুমি ধরো এখান থেকে হিসাব করতেছো। এখন ধরো তোমাকে বললাম যে তুমি তোমার হাইট মাপতে চাচ্ছ, তোমার উচ্চতা মাপতে যাচ্ছ। তোমাকে বলা হলে দেখো এই ভূমি থেকে তোমার উচ্চতা হচ্ছে ধরো 10 ফুট, তাহলে তুমি কি বলবো তোমার হাইট 10 ফুট? তা তো না, কারণ তুমি তো টেবিলের উপর বসে আছো, তোমার টেবিলের হাইটটা বাদ দেওয়া লাগবে না? ধরো টেবিলের হাইট হচ্ছে 5 ফুট, তো তুমি কি করো, তোমার অ্যাকচুয়াল হাইট হচ্ছে তোমার এই ভূমি থেকে টপ মাথার হাইট, তো ভূমি থেকে তোমার হেডের হাইট, মানে ভূমি থেকে হেড মানে হচ্ছে ওএইচ, আর মাইনাস এই ও ফুট, ধরো এফ, ও এফ হচ্ছে ও এফ ফুট। তাহলে তোমার মাথাটা থেকে পাটা বাদ দিবা, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে তোমার অ্যাকচুয়াল হাইট। এখানেও ব্যাপারটা তাই না, দেখো তো, আর থেকে এসে গেছি, তার মানে মাথা হচ্ছে আর, আর সরি মাথা হচ্ছে এস, আর তোমার পা হচ্ছে আর, তাহলে তুমি মাথা থেকে পা বাদ দিছো, তাহলে তোমার আসলে অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমি এখানে যাই আবার। তাহলে আমি উদ্দেশ্য হচ্ছে তোমার বাসা ছিল 3,2 তে, তুমি গেছো 6,1 এ, তো তোমার স্মরণ কত, এবি, তোমার স্মরণ হচ্ছে এবি।
এখন এবি কিভাবে বের করবা? তোমার মাথা থেকে পা বাদ দিবা। মাথা মাথা মানে হচ্ছে ওবি, আর পা মানে হচ্ছে ওএ। এটা বাদ দাও, তাহলে ওবি কত? ওবি হচ্ছে তোমার, দেখো ওবি হচ্ছে তোমার 6i প্লাস জে মাইনাস তোমার ওএ হচ্ছে তোমার 3i মাইনাস 2j। এবার হিসাব করো, এটা কত আসে তোমার 3i মাইনাস জে। তার মানে এটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর। এটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা একটু আগে যে জিজ্ঞেস করছিলাম তোমার সরণ ভেক্টর কত, তোমার সরণ আমি এখন বের করে ফেলতে পারছি। তোমার সরণ আসলে হচ্ছে এটা, তোমার সরণ হচ্ছে কই গেল, এইটা সরণ হচ্ছে তোমার 3i মাইনাস জে। এখন সরণ কিন্তু ভেক্টর আকারে বের হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি তোমার সরণের মান কত, তোমাদের মান বের করা শিখাইছি না? এটা হচ্ছে মান বের করবে কিভাবে, 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, এটার রুট, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু মাইনাস 1। এটা কি বুঝছো সবাই? তা সরণের মান বের করতে পারবো না, তুমি কত দূর হাঁটলা? এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই বুঝছি। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা কি সবাই কনফার্ম? এটা একটু খেয়াল রেখো, এগুলা এই জিনিসপাতিগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটা প্রবলেম দেখাই, আর একটা না, আরো ধরো দুইটা প্রবলেম দেখাতে পারবো আমি। আর দুইটা প্রবলেম দেখাই, ছেড়ে দেবো আজকে। এখন খেয়াল করো, এখন একটু আগে তো তোমাকে 2D ভার্সন দেখাইছি, এখন তোমাকে একটু মজা করে 3D ভার্সন দেখাতে পারি। কিভাবে? ধরো তোমাকে বললাম তুমি ধরো তিনতলা বাসায় থাকো। তোমার তিনতলা বাসা মানে হচ্ছে তোমার এই কি বলে, তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4। তুমি যেহেতু উপরে থাকো, 4 তলায় থাকো, যেন তোমার দূরত্ব ধরো এখানে হচ্ছে 6। তোমার বাসা হচ্ছে এই জায়গায়, তোমার বাসা হচ্ছে 3,4,6 এ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাসা। এখন তুমি বাসা থেকে ফার্স্টে নামছো, নামে টাইমে তোমার স্কুলে গেছো। স্কুলটা হচ্ছে তোমার স্কুল আবার ধরো আন্ডারগ্রাউন্ডে, ধরো মনে করো আন্ডারগ্রাউন্ডে তোমার স্কুলটা হচ্ছে এই বরাবর। ধরো তোমার স্কুলটা হচ্ছে এরকম যে এক্স অক্ষ থেকে -3 -2, আর ওয়াই অক্ষ থেকে ধরো এইদিকে ধরি, এই ওয়াই অক্ষ হচ্ছে -3, আর জেড অক্ষে ধরো তোমার একতলা নিচে, ধরো মাটির নিচে অনেক সময় বিল্ডিং টিল্ডিং থাকে না, মানে মাটির নিচে 2টা ফ্লোর থাকে না, ধরো এরকম। এটা হচ্ছে তোমার -1। তোমার তোমার স্কুল হচ্ছে তোমার -2 -3 -1। তারপরে তুমি এখান থেকে হাইটে হাইটে কোনোভাবে এখানে গেছো, তো তোমার স্মরণ কত? একই প্রশ্ন। তো এটা হচ্ছে তোমার বাসা বি আর তোমার স্কুল এস, তো একই কথা। তোমার বাসা থেকে স্কুলে গেছো, তার মানে বিএস দরকার তোমার। বিএস মানে কি, তোমাদের বলছি মাথা থেকে পা বাদ দিবা। তাহলে মাথা হচ্ছে তোমার ওএস মাইনাস ওবি। তাহলে ওএস কত? ওএস হচ্ছে তোমার এক্স অক্ষে -2 যাও, ওয়াই অক্ষে -3 যাও, জেড অক্ষে -1 যাও। তাহলে হচ্ছে তোমার -2i -3j, তারপর মাইনাস কে মাইনাস, এখন ওবি কত? ওবি তোমার বাসা কত ছিল? বাসা হচ্ছে তোমার 3i প্লাস 4j প্লাস 6k। তারপর এখান থেকে তুমি আগের মতো করে বের করে নিতে পারবা, যেটা তোমার আসবে তোমার -5i, এটা আসবে -7j, আর এটা আসবে -8k। তারপর তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কতটুকু হাঁটছো আসলে, অথবা তোমাকে ধরো বললাম তুমি ধরো স্থির না, বাদ দাও, এটা বেগ টেক নিয়ে চিন্তা করলে সমস্যা আছে আবার এখানে, আপাতত এইটুকুই থাকবে। এটা কি বুঝছো তাহলে? তো তোমার যদি জিজ্ঞেস করে তুমি কতটুকু হাঁটছো আর তোমার স্মরণের মান কত, মান জিজ্ঞেস করলে এখান থেকে বের করে দিতে পারবা। এটা হচ্ছে তোমার -5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটার রুট। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই জিনিসটা কি বোঝা গেছে? মোটামুটি। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেলে এটা একটা খুব বড় একটা জিনিস কভার হইলো। তো আজকে আপাতত একটু কি থাকুক, তোমরা যোগ পড়লাম আর বিয়োগ পড়লাম, আর নেক্সট দিন আমরা ভেক্টরের গুণ দেখব। গুণ আসলে দুই টাইপের হয়, সেই দুইটা আমরা দেখব, আর তারপরে আরো কিছু কিছু জিনিসপাতি থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা একটু বলে রাখি, নেক্সট দিন আমরা কি দেখবো একটা জিনিস খেয়াল করো। তোমাদের এতদিন খেয়াল করে দেখছিলাম যে এখানে ধরো তোমাকে বললাম যে তোমার কাছে দুইটা ভেক্টর আছে। এই ভেক্টরটা হচ্ছে তোমার 3i প্লাস 4j, আর এই ভেক্টরটা ধরো তোমার এখানে আরেকটা ভেক্টর আছে ধরো এরকম যে 1i মানে i প্লাস 2j, এরকম আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই টাইপের আনসার আসলে আমরা নেক্সট দিন দেখার চেষ্টা করবো। আজকে আমি দেখাবো না, জাস্ট তোমাদের একটু বলে রাখলাম যে একটু মনে রাখবা যে আমরা প্রত্যেকটা ভেক্টরকে এরকম এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি, তারপর আমাদের আসলে যোগ বিয়োগ করতে সুবিধা হয়, আর আমরা নেক্সট দিন ভেক্টরের গুণ দেখবো ইনশাআল্লাহ। এটাকে একটু পর্যন্ত তোমরা মোটামুটি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে থাক, নেক্সট দিন দেখা হবে, চলো। ঠিক আছে।